যে দুটো সময়ে মানুষের দরবার আল্লাহ কবুল করে। নাম্বার 1, যখন মানুষ গাড়াগাড়া অবস্থায় পৌঁছে যায়, মৃত্যু অবস্থায় পৌঁছে যায়। আর নাম্বার 2, যখন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে। আলিফ লাম মিম এর অর্থ সির্ফ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াতে ফির আল্লাহ তাআলা 6টি সিফাত ব্যবহার করে বলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে এই 6খানা সিফাত যে ব্যক্তির ভিতরে থাকবে সে আসল জান্নাতি। কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। নাম্বার 1, যে আল্লাহকে না দিয়ে ঈমান। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি কে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আকসারুল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা ইস্তি'দাদ উলাইকা নার। তোমাদের মাঝখান থেকে সবথেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, এই মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দর বানানোর চেষ্টা। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি। মৃত্যু এবং জীবনকে আল্লাহ কেন বানিয়েছে? আল্লাহ বলেন ইয়াতুকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি দেখতে চাই যে তোমাদের মাঝখান থেকে ভালো নামাজি কে। আপনি জান্নাতে ঠেকে নাই নাকি? জান্নাত কি নিয়েছেন আপনি বুঝাইলেন নামাজ? আপনার নামাজের হাইসিয়ত কি? নামাজ আমি এখানে পড়ছি, অন্তর আমার অন্য জায়গায় ঘুরছে। والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মাঝখানে একটা ঈদ, একটা খুশির দিন আল্লাহ বানিয়েছেন। যত শুকরিয়া করি উপরওয়ালার জন্য ধন্যবাদ। এই সামান্য 2 মাস 10 দিনের মাঝখানে অনেক লোক আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি। আপনি এখানে যা কিছু করবেন তার ফল কোথায় পাবেন? ওখানে। আর এখানে যদি কিছুই না করে যেন ওখানে ফল পাবেন। আল্লাহ তাআলা এটাকে ইরশাদ করেছে মৃত্যু এবং জীবনকে আল্লাহ কেন বানিয়েছে? আল্লাহ বলেন ইয়াতুকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি দেখতে চাই যে তোমাদের মাঝখানে তো নামাজি সবাই, কিন্তু সেই নামাজের মাঝখান থেকে সবথেকে ভালো নামাজি কে? তোমাদের মাঝখান থেকে নামাজ তো সবাই পড়তে হয়তো, কিন্তু তার মাঝখান থেকে ভালো নামাজি কে? তো আল্লাহ ভালো জিনিসকে পছন্দ করে। শুধু খানা পড়তে করবো এই জিনিসটা আল্লাহ পছন্দ করে। ওই জন্য আমি এর আগে বলেছিলাম যারা কুরবানি করবে তাদের জন্য নিয়ত প্রথমত পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয়ত এটাও বলেছিলাম যে কুরবানির জন্য আপনার মন পছন্দ পশু যেন হয়। এ না যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে বা 2-4,000 10,000 দিলে পাঠিয়ে দিলাম। আপনার মন যদি পছন্দ হয় ঠিক আছে, আর যদি মন পছন্দ না হয় আল্লাহ তাআলা কবুল করবে কিনা সন্দেহ আছে। যখন আপনি নিজে পছন্দ করছেন না, তাহলে আল্লাহ কেন পছন্দ করবে? তো খোলাসা কালাম হলো এই যে আমি একটি আয়াত পরিবেশন করেছি যেটা সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম। এর অর্থ আজ পর্যন্ত দুনিয়াতে কোনো বান্দা আসেনি যে এর অর্থ জানে। সির্ফ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দুনিয়াতে এর অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারে যে আলিফ লাম মিমের অর্থ কি, ইয়াসিনের অর্থ কি, তাহার অর্থ কি, হামিমের অর্থ কি। অনেক মাহেরান রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ না এই শব্দটার অর্থ বলতে পারে, আর কিয়ামত পর্যন্ত বলতে পারে। এইটা হলো কোরআনের মুআজিজা। আল্লাহ জানে, আল্লাহ রাসূল হয়তো জানতেন, কিন্তু কোন উম্মতকে আল্লাহ রাসূলও বলে যে আলিফ লাম মিমের অর্থ কি। এই সমস্ত শব্দকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইব ফীহি। এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এমন একটা বই, এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ফির আগে বলছেন এই কিতাবটা পড়ে দেখে এই কিতাব থেকে উপকার কে হবে? তো বলছেন মুত্তাকিন। কারা হবে? কাদেরকে রাস্তা দেখাবে? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন লোকেরা এর থেকে হেদায়েত পাবে। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা হালাল কর্ম করে, হারাম থেকে নিজেকে যারা আল্লাহর ফরমানকে মানে, আর আল্লাহ যে সমস্ত কাজ করলে নাফরমান হবে সেই সমস্ত
কাজ থেকে নিজেকে আলাদা রাখে, এরা হলো মুত্তাকি। বলছে যারা মুত্তাকিন লোক তাদের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, অন্য কোন লোকেদের জন্য কোরআন পাঠাইনি। তারা কোরআন পড়বে, সবকিছু করবে, কিন্তু আমল তাদের ভিতরে কোনোদিন আসবে কেন? আল্লাহ স্বয়ং বলছেন যে কোরআন থেকে উপকার ওই সমস্ত মানুষ পাবে যারা মুত্তাকি, যারা পরেজগার। কোরআন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবে, সোজা রাস্তা দেখাবে, মসজিদে আনবে তাদেরকে। আমরা দেখেছি কোরআন অনেকেই পড়ে, অনেকের বাড়িতে রয়েছে, কিন্তু কোরআন পড়ার সময় নেই, কোরআনের উপরে আমল করার সময় নেই, মসজিদে আসার সময় নেই। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কত বড় মুত্তাকি, কত বড় আল্লাহকে ভয় করি। ফের আল্লাহ তাআলা 6টি সিফাত বয়ান, 6টি সিফাতের বয়ান করার পরে বলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে এই 6খানা সিফাত যে ব্যক্তির ভিতরে থাকবে সে আসল কামিয়াব, সে আসল সাকসেসফুল, সে আসল জান্নাতি, সে আসল মুত্তাকি। কি কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। নাম্বার 1, যে আল্লাহকে না দেখে ঈমান, যে আল্লাহকে না দেখে ঈমান আনে। যদি আল্লাহকে দেখার পরে ঈমান আনা হয় তো কিতাব বলছে তার ঈমান কাবিলে কবুল। যে দুটো সময়ে মানুষের দরবার আল্লাহ কবুল করে। নাম্বার 1, যখন মানুষ গারগার অবস্থায় পৌঁছে যায়, মৃত্যু অবস্থায় পৌঁছে যায়, মৃত্যুর সামান্য কিছু আগের টাইমটা যেটাকে গারগারা বলা হয়, বলছে ওই সময় মানুষ যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল। আর নাম্বার 2, যখন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে। কেন? যে আল্লাহ তাআলা একটা হুদুদ, একটা পায়মানা, একটা নিশান দিয়ে দিয়েছেন যে এই হুদুদের পরে যদি আপনি চলে যান তো সেখানে যাওয়ার পরে আপনার ঈমান আসবে। একটা মানুষ যখন শেষ সময় পৌঁছে যায় তো আল্লাহ তাআলা তাকে জান্নাত কিংবা জাহান্নাম দুটো জিনিসকে দেখিয়ে দেয়। আপনি দেখে নিচ্ছেন, তো দেখার পরে কোনো ঈমান নেই। কথা বুঝে আসছে কিছু? হাদিসের ভিতরে আসে একটা মানুষ যখন মৃত্যুর আগ পৌঁছে যায় তো ফেরেশতারা আগের যে জায়গা, আগের যে ঘর, সেই ঘরটা তাকে দেখানো হয় যে তুমি আগে গিয়ে জান্নাতে যাবে কিংবা তুমি আগে গিয়ে জাহান্নামে। কোন মানুষের সামনে যদি আগুন রাখা হয় আর তাকে বলা হয় যে ঝাঁপ দাও, কষ্ট হবে না? কষ্ট হবে না? আমাদের আমল আমরা বুঝতে পারছি যে জান্নাতে যাব কিন্তু এবার চিন্তা করেন মৃত্যুর সময় আমাদের জন্য কত কষ্টদায়ক। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি কে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আকসারুল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা ইস্তিদাদ উলাইকা নার। তোমাদের মাঝখান থেকে সবথেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, এই মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দর বানানোর চেষ্টা। সবথেকে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি। একসময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো সবথেকে গরীব মানুষ কে, ভিখারি কে? তো সাহাবারা উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ পয়সা নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এরা ভিখারি নয়। আসল ভিখারি ওই সমস্ত ব্যক্তি যে দুনিয়া থাকাকালীন অনেক নামাজ পড়েছেন, অনেক রোজা রেখেছেন, অনেক কোরআন পড়েছেন, কোরআনের প্রতি আমল করেছেন, মসজিদে বসে বসে ইবাদত করেছেন, নেকির পাহাড় তৈরি করে নিয়েছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন নেকির পাহাড় নিয়ে যাবে সেই ব্যক্তি দুনিয়া থাকাকালীন নামাজ পড়েছিল, বাইরে গিয়ে মিথ্যা কথা বলেছিল, নামাজ পড়েছিল, কোন মানুষের অন্তরকে ধোঁকা দিয়েছিল, মা নামাজ পড়েছিল, সে কাউকে জুলম অত্যাচার করেছিল, এই ধরনের কুশব্দ কুব্যবহার ছিল লোকের সঙ্গে করে গিয়েছিল। আর কিয়ামতের ময়দানে ওই যে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই নেকির মাঝখান থেকে যে ব্যক্তিকে দুনিয়ায় তাকে অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের মধ্যে তার নেকি থেকে আস্তে আস্তে কাট করে তার আমলনামায় অ্যাড করা হবে। এরকম অ্যাড করতে করতে কাটতে কাটতে লাশ পরিমাণ শেষে এত বড় নেকি নিয়ে গেছিল সামান্য নেকিও তার কাছে থাকবে না। হুজুর বলছে যে এই হলো সব থেকে গরীব। আমরা নামাজ পড়ছি, মুখ থেকে কুশব্দ বার হচ্ছে, আমরা নামাজ পড়ছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবথেকে খারাপ লোক আল্লাহর কাছে ওই ব্যক্তি যে সবথেকে বেশি ঝগড়া করে। আমরা নামাজ পড়ছি, আমরা তাইদারি শুনে কথা বলছি, আমরা নামাজ পড়ছি, আমরা লোকের মনে ব্যথা দিচ্ছি, আমরা নামাজ পড়ছি, বড়দেরকে সম্মান করি না, আমরাই নামাজি ছোটদের প্রতি হাত চালাই। আপনার নামাজ কোন কাজে আসবে? কাজে আসবে? কোরআন কোন কাজে আসবে? হাদিস কোন কাজে আসবে? কিছুই আসবে না। এখান থেকে যা কিছু ইনকাম করছেন বাইরে গিয়ে সব আপনার ঝুলি খালি হয়ে যাচ্ছে। ওই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে আসেন যে উনি ঈদের সময় উনি আল্লাহর কাছে এত হারে কাঁদতেন ধারণার বাইরে। একজন সাহাবী ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আজকে তো ঈদের দিন, সারা রমজান রোজা রাখার পরে যখন একটা মানুষ ঈদের ময়দানে আসে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে এমন ভাবে মাফ করে যেমন নাকি সে মায়ের কোলে সবে নতুন এসেছে, সবে জন্ম নিয়েছে। আজকে তো খুশির দিন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন যে এটা অবশ্যই তুমি ঠিক হাদিস পেয়েছো,
কিন্তু যদি আমল কবুল না হয়, এ তো যার জন্য কবুল হবে তার এই পরিস্থিতি। যদি আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার সমস্ত জিনিস যদি কবুল না করে, তাদেরই এত ভয় ছিল। আল্লাহকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট জীবিত অবস্থায় দিয়ে দিয়েছেন, তাই তো নাকি? যে উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওমর জান্নাতি, এইরকম ভাবে অনেক সাহাবাদেরকে জান্নাতির লাকাব, টাইটেল, তাদের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আসে যে উনি যখন কোন জায়গায় যেতেন, সেখানে গিয়ে সেখানকার ঘাস, সেখানকার পাখিকে বলতেন, কাশ আমি যদি গাছ হতাম, কাশ আমি যদি পাখি হতাম, কাশ আমি যদি এই সমস্ত গাছ হতাম, তো লোক আমাদেরকে খেয়ে নিত, কিংবা কোনো পশু আমাকে খেয়ে নিত, কাল কিয়ামতের ময়দানে আমাকে কোনো হিসাব কিতাব দিতে হতো না। এবং ওই কথা ভেবে উনি অঝোর হয়, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও, হুজুরের দামাত জামাই হয়েও, তারপরেও তাদের পরিস্থিতি ছিল এই। আর আজ আমরা সামান্য, প্রথমত আমরা নামাজই পড়ি না, আর যদি নামাজ পড়ে থাকি তো আমাদের মধ্যে এত অহংকার, আমরা যারা বেনামাজি তাদেরকে আমরা ছোট মনে করি, বড় কথা অনেক সময় বলে ফেলি, বলি না? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জান্নাতে ঠিক না নাকি? জান্নাত কিনে নিয়েছেন আপনি বুঝাইলে নামাজ পড়ে? আপনার নামাজের হাইসিয়ত কি? নামাজ আমি এখানে পড়ছি, অন্তর আমার অন্য জায়গায় ঘুরছে, তো আমার নামাজের কোনো হাইসিয়ত আছে? আমি যখন নামাজ পড়ছি আল্লাহর কাছে গিয়ে দেখি এও দোয়া করা, এ আল্লাহ আমার নামাজকে কবুল করে, আমার রোজাকে কবুল করে, আমার আমলকে কবুল করো। আমি 6খানা সিফাত বয়ান করে আমি শেষ করে দেব। আল্লাহ যিনি ইমানুল ভাই, আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, ইয়াকিমুনাস সালাত, নাম্বার 2 যারা নামাজ আদায়, এক নম্বর কি? যারা আল্লাহকে না দেখে ঈমান আনে, নাম্বার 2 যারা নামাজ আদায় করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর সিফাত যে যা কিছু আমি দিয়েছি তার কাছে থেকে খরচ করে ইনশাআল্লাহ, চাই যাকাত হোক, দান হোক, সাদকা হোক, কুরবানি হোক, ইয়োটা হাদিসের ভিতরে ইয়ো আসে, একটা মানুষের বাগান থেকে যদি কোনো পশু কিংবা কোনো পাখি খেয়ে নেয় কিছু, তো বলছি ও আল্লাহর দান, ওটাও আপনি দান করেছেন, সাদকা করেছেন, সাদকার নেকি আপনার আমলনামায় লেখা হবে। চিন্তা করতে পারেন? পশু ক্ষতি করে যাচ্ছে, পাখি ফল খেয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন তাও আমি সেই জিনিসগুলো আপনার নামে দান হিসেবে দিয়ে দেব। কত বড় দয়া করেন! উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা চতুর্থ নম্বর সিফাত বলছে যে যে কিতাবটা আমি ইতিপূর্বে অবতীর্ণ করেছি, তওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, ওই কিতাবের উপরে আপনাদের ঈমান আনতে হবে। নাম্বার 5 যে কিতাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে তার নাম কি? আল কোরআনুল কারীম, তার উপরে আপনাদের ঈমান। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখিরাতের দিনের উপরে আমাদের ঈমান, যে একদিন যা কিছু করছি তার ফল, এখানে খারাপ করলে খারাপ পাবো, ভালো করলে, এই যে আখিরাতের উপরে ঈমান, এই এমন একটা জিনিস যাদের ভিতরে ব্যাখ্যা করতে গিয়ে বলতে, যদি এই জিনিসটা যদি না থাকতো তো মানুষ যা ইচ্ছা তাই, কেন যে তার এই চিন্তা থাকতো না যে পরে গিয়ে আমার থেকে হিসাব কিতাব হবে। সে তো জানে যে এখানে যা কিছু সব শেষ। যেমন অনেক নন মুসলিম ভিতরে এরকম ধর্ম রয়েছে, ওরা মনে করে যে আখিরাত বলে কিছুই নেই, যা করবো সবই না। ওই জন্য একটা মানুষ যদি খারাপ কাজ করতে যায় তো সে একবার ভাবে যে পরে গিয়ে আমার থেকে ও খারাপ হবে, আমাকে ও খারাপ রাস্তায় আমাকে নিয়ে যাবে। যাই হোক, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদামির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন এরা হলো আসল হিদায়াতের রাস্তায় রয়েছে, আর উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো কামিয়াব। সবাই সাবস্ক্রাইব করবেন।